আপনি কি জানেন জীবনের সুন্দর জিনিসটা কি? আ সিম্পল লাইফ। যে দুনিয়াটা অবসেসড হয়ে আছে বেশি বেশি পাওয়ার জন্য, আরও টাকা, আরও স্বর্ণ, আরও জমিন, আরও সব কিছু, খুব সহজেই আমরা ভুলে যাই ঘুমের মধ্যে খুশি থাকার সৌন্দর্যতা। সিম্পল লাইফ মানেই কিন্তু এই না সেটেলিং। এর মানে হচ্ছে আপনি ফ্রি, যে অনেক চাহিদার রেস থেকে ফ্রি হওয়া, অন্যের সাথে কম্পেয়ার না করে জীবনটাকে ফ্রি করা, সবসময় শুধু চাই আর চাই। সত্যি বলতে কি জানেন, যত বেশি জিনিস আপনি চাইবেন ততই সেই সব জিনিস আপনাকে অন করবে। এই চাই চাই জিনিসের যে ভার জীবনের সব শান্তি কেড়ে নেয় একটু একটু করে, প্রতিদিন। আমি দেখেছি। সো একটা কথাই বলতে চাই আজকে, দুনিয়ার সাথে তাল মিলাতে গিয়ে নিজের জীবনের শান্তি হারাবেন না। জীবন আপনাকে যা দিয়েছে তাতেই খুশি থাকুন। দেখবেন জীবন কতটা সিম্পল আর কতটা সুন্দর। কারণ আমাদের চাহিদার কিন্তু শেষ নেই। যাই হোক, আমি আজকে খেতে চেয়েছিলাম একটুখানি গ্রিন চাপড়ি। এই যে ছোট ছোট জিনিস যেটা আমি করতে পারবো, যেটা আমার হাতের নাগালে, ওটাতেই খুশি থেকে দেখবেন অনেক শান্তি। এই গ্রিন চাপড়িতে আমি দিয়েছিলাম স্পিনাচ, গ্রিন অনিয়ন্স, গ্রিন চিলি, বেসন, আটা, ডিম, লবণ, ব্ল্যাক পেপার। খেলাম আমি এটা দইয়ের সাথে। হাজব্যান্ডকে দিয়েছিলাম অমলেট আর পরোটা করে। তো এর মাঝে আরেকটা কথা বলতে ইচ্ছে হলো, মনে পড়লো যে আমরা অনেকেই এই ধরনের প্রশ্নটা পাই যারা ঘর সংসার করি, যে আপু আপনি কি বোর হয়ে যান না, বা আপু আপনি কি টায়ার্ড হয়ে যান না? হ্যাঁ হই, আমি টায়ার্ড হই, বোর হই, হ্যাঁ সেটাও আমি হই। কিন্তু আল্লাহ আমাকে যেটা দিয়ে ব্লেসড করেছেন আমি সেটাকেই অ্যাকচুয়ালি চেরিশ করি, এনজয় করি। কারণ আজ থেকে কয়েক বছর পর আমি এই জিনিসগুলোই মনে রাখবো, যে আমার সন্তানদের সাথে আমি ওই সময়গুলো থাকতে পেরেছি, ওরাও এটা মনে রাখবে। কাজকর্ম করা, সন্তানরা বড় হয়ে যাক, আমি কাজকর্ম শুরু করব। কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হয় এই যে আল্লাহ আমাকে ব্লেসড করেছেন, আমি বাচ্চারা যখন যেটা চায় তখন সেটা ওদেরকে দিতে পারি। ছোট ছেলে ডালের বড়া ভাত দিয়ে খেতে চাচ্ছিল অনেক দিন যাবৎ, তো সেটাই বানালাম। ডালের বড়া আমরা সবাই কম বেশি জানি, ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। আমি যা যা দিই তা হচ্ছে আদা রসুনের পেস্ট, একটু হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, কাঁচামরিচ ওদেরটাতে দেইনি, আর হচ্ছে এখানে ধনিয়া পাতা। মজা করে খেয়েছি। বড় ছেলে খুব পছন্দ করেছে, ছোটোটা তো মজা করে খাবে, বিকজ দ্যাট ওয়াজ হিজ ডিমান্ড। বাট মেজোটার কাছে একটু ড্রাই লেগেছে, তো ওকে অফারও করেছিলাম সাথে ডাল নিতে বা অন্য একটা তরকারি ছিল সেটা নিতে, বাট না, ভাইদের দেখেছে তো ওটাই খাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার বানাবো একটুখানি কাবাব। এটা অ্যাকচুয়ালি ইন্টারনেটে দেখেছিলাম, ইজি করে বানানো, রেসিপি তো সেমই হবে, বাট বানানোর প্রক্রিয়াটা আর কি। তো এখানে রসুন, আদা, বেল পেপার, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে আমি আর দেইনি। এই যে আমাদের লালি চলে এসেছে হেল্প করার জন্য। আমার বাচ্চাগুলো মাঝে মাঝে চলে আসে হেল্প করার জন্য, অ্যান্ড আই নেভার সে নো টু দেম। শিখুক, জানুক, এটা দরকার আছে। তো যেটা গ্রাইন্ড করলাম ওটার পানিগুলো আমি নিংড়ে নেব, মেরিনেট করব। আর তারপর হচ্ছে এটাকে আমি রেখে দেবো। এর মাঝে যেটা যেটা এক্সট্রা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে একটুখানি লবণ, একটুখানি জিরা, ধনিয়া, সুমক, যেটা হচ্ছে টার্কিশ একটা মশলা। এটা খুবই মজার একটা দেয়। খালি চিকেনে যদি সুমক আর লবণ দিয়ে করে দেখবেন, আর কালো মরিচের গুঁড়া, খুব মজার হয়। একটুখানি পাপরিকা, স্মোক পাপরিকা, আর হচ্ছে পার্সলি, যেটা আমার কাছে একটুখানি ছিল। আমার হঠাৎ মনে হলো, আরে ফ্রেশ পার্সলি থাকলে মনে হয় ভালো হতো, বাট যেটা আছে সেটা দিয়ে করে ফেলি, কি আসে যায়। তো এরপর হচ্ছে এরকম করে একটা বেকিং ট্রে নিয়ে এর মাঝে জাস্ট দিয়ে দিতে হবে, আর এটাকে শেপ করতে হবে। মানে হাতে বানানোর যে একটা মানে কষ্ট বা ইয়া, ওইটা কিন্তু নেই। সো আমার মতো যারা ব্যস্ত মা আছেন বা বেশি সময় বাচ্চাদের সাথে কাটাতে চান, কিচেনে ফ্রেশ খানা বানাতে চান, আবার চটজলদিও হয়ে যায় এরকম কোনো কিছু একটা, তারা এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন। খুবই মজা হয়েছিল। আমরা এটাকে যখন ডাইনিং টেবিলে সার্ভ করি, বাচ্চারা দেখে বলে ওয়াও। সো ওরাও নিজেদের নিজেদের যে র্যাপ ওটা বানিয়ে খেলো। আমি ভাবলাম আপনাদের সাথে তো একটুখানি শেয়ার না করলেই না। পছন্দসই স্যালাড নিয়ে নেবেন। বাচ্চারা ক্যাচআপ মিউনিস দিয়ে খেয়েছে, বাট আমাদের জন্য আমরা তাহিনি, ইয়োগার্ট, কালো মরিচের গুঁড়া আর লবণ আর অলিভ অয়েল দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়েছি। তাহিনি হচ্ছে যেটা সিসেমি সিডসের যেটা পিউরির মতো থাকে, এটাও একটা টার্কিশ আইটেম। সো এই তো আমি এটা দিয়ে দেবো, র্যাপ বানিয়ে খাবো। ইট ওয়াজ সো গুড। একবার হলো বানিয়ে খাবেন। ঝাল আপনাদের ইচ্ছে অনুযায়ী বেশি দিতে পারেন, কম দিতে পারেন, আবারও বললাম। আর হচ্ছে যেটা, আজকের ভ্লগ এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, কারণ দোয়াটা অনেক অনেক বড় একটা জিনিস। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো। যারা আমাকে পছন্দ করে না তাদের মনেও যেন আল্লাহ হেদায়েত দেন, আমার জন্য ভালোবাসা পয়দা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।